নমস্কার বন্ধুরা, আমি অন্তরা। আজকের ব্লগটা শুরু করছি। তো পরের দিন ছোটো মামারা বলেছিল যে একটু খাসির মাংস খাবে, তো আমি তার জন্য রান্না করছিলাম খাসির মাংস আর আমের চাটনি। আর ছোটো মামার মেজো মেয়ে এসেছিলো খাসির মাংস হবে শুনে, তার জন্য এটা হচ্ছে সোমা, ছোটো মামার মেজো মেয়ে। আর ওরা সবাই গল্প করছিল আর আমি এদিকে রান্নাটা করে নিলাম। আর মলি ভিডিওটা করছিল। এগুলো মলি কখন করেছে আমি নিজেও জানি না, আমি ওদিকে কাজে ব্যস্ত ছিলাম আর মলি পিছন থেকে ভিডিওগুলো করছিল। তা সোমা ওখানে একটু কান্নাকাটি করছিল, নিজের মন খারাপের কথা, মানে সবাই মিলে যা গল্প করলে যা হয়। তো যাই হোক, তো সেদিনকার দিনটা খুব ভালো গেছিলো আমাদের, সবাই মিলে সবার নানা রকম তো কথা থাকে, কথা বলা হয় না। তো সেসব কথাবার্তা আলোচনা হচ্ছিলো। আর অভিরও সেদিনকে একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, আমি তাহলে রান্নাটাই আগে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। সকালবেলা সময় এসে টিফিন খেয়েছে, সেইগুলো আর করা হয়নি, যে লুচি তরকারি খেয়েছিল সকালবেলা এসে, তো সেগুলো আর করা হয়নি ভিডিও। মানে কেউ এলে না হট করে আমি ভিডিও করতে পারি না, মানে একটুখানি আমার টাইম লাগে, একটু গুছিয়ে গাছিয়ে তারপর। আর এখানে আমি ভাত বেড়ে দিচ্ছিলাম, ছোটো মামা ঘরে বসে আছে, মলিয়া সেই ভিডিওটা করেনি। আমি তো বললামই সমস্ত ভিডিও আমি করতে পারি না ঠিকঠাক করে, কারণ মলিও ব্যস্ত হয়ে পড়ে, আমিও ব্যস্ত হয়ে পড়ি, আর অভি তো ফোন ধরেই না, কোনো প্রশ্নই নেই। তো এই হচ্ছে খাসির মাংসটার কালারটা কেমন হয়েছে বলবেন। খেতেও খুব সুন্দর হয়েছিল। ছোটো মামা সবাই খুব প্রশংসা করছিল যে তোর রান্নার হাতটা বেশ ভালোই হয়েছে। আর সোমা তো আমার বোন হয় যেহেতু, আমাকে দিদি বলে, মানে ঝুম্পা দিদি সত্যিই তুমি রান্নাটা খুব ভালো শিখেছো। তো যাই হোক, সোমার বর আসতে পারেনি, মানে ঠান্ডা ওর বরের নাম, তো আসতে পারেনি কাজের জন্য। তো এখানে খাওয়া দাওয়ার পর সবাই গল্প করছিল আর সোমা বলছিল বাড়ি যাওয়ার আছে, তাই আমি রান্নাঘরটা আরেকবার মুছে চা করার জন্য গেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।